হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো এই মুহূর্তে আমার সামনে আছে হোন্ডা লিভো 110। 110 সিসির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাইক বলা যেতে পারে হোন্ডা লিভো 110কে। তো আজকের ভিডিওতে আমরা এই বাইকের ইন্ডিয়া স্পেসিফিকেশন, প্রাইস, কালার অপশন, ইন্ডিয়াতে রিভিউ সব কিছু সম্বন্ধে কথা বলা হবে। তো পার্সোনালি আমার যেটা মনে হয় যে তোমরা যদি এই ভিডিওটা পুরোটা দেখে নাও তো তোমরা এই বাইকের সম্বন্ধে একটা ইনডেপথ রিভিউ সঙ্গে সঙ্গে এই বাইকের সম্বন্ধে জাস্ট ভালো রকম ইনফরমেশন পেয়ে যাবে। ফার্স্ট অফ অল শুরু করা হচ্ছে এই বাইকে কিস সময় তো দেখতে পাচ্ছি এরকম টাইপের কিস কোম্পানি থেকে প্রোভাইড করে দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে এই মুহূর্তে আমি আছি রত্না হোন্ডা শোরুমে, যেটা অ্যাকচুয়ালি জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল লোকেটেড। সো এই বাইকের প্রাইস সময় যদি তোমাদেরকে বলি তো এই বাইকে দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে ইন্ডিয়ান মার্কেটে, ড্রাম এবং ডিস্ক ভেরিয়েন্ট। যেখানে ড্রাম ভেরিয়েন্টের এক্স শোরুম প্রাইস মোটামুটি 78K এর মতো এবং অন রোড প্রাইস মোটামুটি 94K এর মতো, এবং ডিস্ক ভেরিয়েন্টের এক্স শোরুম প্রাইস মোটামুটি 82K এবং যেখানে এই বাইকের অন রোড প্রাইস মোটামুটি 98K এর মতো। এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ ড্রাম ভেরিয়েন্ট অবভিয়াসলি। তো আমি তোমাদেরকে প্রাইস সম্বন্ধে বললাম সেটা এই শোরুমের উপর বেস করেই বললাম, এবং আমি রত্নহোন্ডা শোরুমকে স্পেশাল থ্যাঙ্কস জানাতে আমাকে এই ভিডিওতে শোরুমে বানাতে দেওয়ার জন্য। তাদের পক্ষে সম্ভব হচ্ছে এই ভিডিও তোমার সামনে রিপ্রেজেন্ট করার। তাহলে শুরু করা যাক ভিডিওটা। আমার নাম স্নেহাশিস আর তোমার হচ্ছে ডকুমেন্ট মোটরবক্স। লেটস স্টার্ট দ্য ভিডিও। তো বন্ধুরা, তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে এই বাইকের দুটো ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে ইন্ডিয়ান মার্কেটে, ড্রাম এবং ডিস্ক। এছাড়াও তিনটে কালার অপশন অ্যাভেলেবেল আছে ইন্ডিয়ান মার্কেটে, কিন্তু তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখন ব্লু কালার অপশনটা। এছাড়াও আরও দুটো কালার অপশন অ্যাভেলেবেল আছে। তো শুরু করা হচ্ছে সামনের পোর্শন থেকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া হচ্ছে বড় টাইপের একটা হ্যালোজেন হেডলাইট এবং তার সঙ্গে সঙ্গে আছে দুই পাশে হ্যালোজেন ইন্ডিকেটার্স। হেডলাইটের পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরোটাই ব্লু এবং ব্ল্যাক টাইপের কম্বিনেশনে বানানো হয়েছে, যেখানে ব্ল্যাক টাইপের একটা ছোট্ট উইন্ডশিল্ড দিয়ে দেওয়া হয়েছে এখানে, এবং যেখানে হোন্ডার লোগো অ্যাকচুয়ালি আছে। এবং তার পাশে কিছু স্টিকারিংয়ের কাজ করে দেওয়া আছে, যার জন্য এর স্পোর্ট লুকটাকে বেশি আরও এনহ্যান্স করছে। তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে দেওয়া হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন। তো হোন্ডার সাসপেনশন সবসময় ভালো হয়ে থাকে, এবং তার সঙ্গে দেখতে পাচ্ছি এর পাশে কিন্তু বোথ সাইডে দিয়ে দেওয়া হচ্ছে রিফ্লেক্টার। ব্লু এবং ব্ল্যাক কালারের বোথ কম্বিনেশন এখানে ছোটো মাঠগার্ড দিয়ে দেওয়া হয়েছে, যেটা দেখতে সত্যিই খুব ভালো লাগছে। অবভিয়াসলি এখানে ব্লু কালারটা গ্লসি টাইপের ফিনিশিংয়ে দেওয়া হয়েছে। সামনে চাকার সময় যদি তোমাদেরকে বলি তো এখানে দেওয়া আছে 80 নন আইডিয়াল টিউবলেস টায়ার, এবং অবভিয়াসলি এখানে 18 ইঞ্চের অ্যালয় হুইল দিয়ে দেওয়া হয়েছে। এবং অ্যালয় হুইলের কাটিং তোমরা দেখতে পাচ্ছ এখানে এরকম টাইপের অ্যালয় হুইলের কাটিং এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। সামনের ব্রেকের কথা বলতে গিয়ে আমি এতক্ষণই বলতে চাই যে এই মুহূর্তে সামনে তোমার ড্রাম ব্রেক দেখতে পাচ্ছ। এছাড়া একটা ডিস্ক ব্রেক অপশন অ্যাভেলেবেল করা হয়েছে। সামনে ও পিছনে বোথ সাইডে এখানে 130mm এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আছে সিবিএস ব্রেকিং সিস্টেম। যেখানে ডিস্ক ব্রেকের অপশন প্রোভাইড করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে সামনে 240mm এর ডিস্ক ব্রেক এবং পিছনে 130mm এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে, এবং এক্ষেত্রেও কিন্তু সিবিএস ব্রেকিং সিস্টেম প্রোভাইড করে দেওয়া হয়েছে। তার পিছনে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর টাইপের হোন্ডা 3D লোগো দেওয়া হয়েছে ট্যাঙ্কের উপরে, এবং তার সঙ্গে সঙ্গে খুব গ্লসি ব্ল্যাক এবং ব্লু টাইপের ফিনিশিংয়ের সঙ্গে সঙ্গে কিছু গ্রাফিক্সের কাজও এখানে করে দেওয়া হয়েছে, যেটা এর স্পোর্ট লুকটাকে আরও বেশি এনহ্যান্স করছে। তার যে তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর ছোট্ট একটা ইঞ্জিন প্রয়োগ করে দেওয়া হয়েছে। তো এই ইঞ্জিনের সময় তোমাদেরকে বলি, তো এই ইঞ্জিনে আছে 109cc সিঙ্গল সিলিন্ডার ফুল ইঞ্জেক্টেড BS6 এয়ার কুলড ইঞ্জিন। অবভিয়াসলি E20 কমপ্লাইন এখানে প্রয়োগ করে দেওয়া হয়েছে, এবং এই ইঞ্জিন থেকে মোটামুটি 8.6 bhp এবং 9.3 Nm টর্ক জেনারেট করবে। কোম্পানির মধ্যে মোটামুটি 60 kmph এর মতো মাইলেজ এই বাইক থেকে প্রোভাইড করবে, এবং সঙ্গে সঙ্গে আছে 9 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। সো মোটামুটি এই বাইকের রাইডিং রেঞ্জ 550 কিলোমিটারের মতো হবে, এবং কোম্পানির মধ্যে এই বাইকের টপ স্পিড মোটামুটি 85 kmph এর মতো। এবং এই বাইকের ফিচার্সগুলোর মধ্যে আমাদের বেস্ট ফিচার্স হলো এই বাইকের সেলফ স্টার্টের সঙ্গে সঙ্গে কিন্তু কিক স্টার্টের অপশনও প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে তোমাদের হচ্ছে ক্যাটালিটিক কনভার্টার এবং সাইড এক্সস্ট, এবং এক্সস্টের উপরে ক্রোম ফিনিশিংয়ের একটা গার্ড দেওয়া হয়েছে, এবং তোমরা দেখতে পাচ্ছ পিলিয়ন ফুটরেস্ট এবং রাইডারের ফুটরেস্ট। বোথ ফুটরেস্টে কিন্তু রাবার প্যাডিং দিয়ে দেওয়া হয়েছে, যেটা অ্যাকচুয়ালি এর ভাইব্রেশনটাকে অনেক রিডিউস করবে। পিছনের দিকে আসলে তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে দেওয়া আছে হাইড্রোলিক সাসপেনশন, এবং এক্ষেত্রে দেওয়া আছে রেড কালারের সাসপেনশন, যা দেখতে সত্যি খুব ভালো লাগছে, এবং দূর থেকে খুব ভালো রকমভাবে ভিজিবলও হচ্ছে। পিছনে টায়ার কথা বললে এক্ষেত্রে দেওয়া আছে 18 ইঞ্চের অ্যালয় হুইল, এবং এক্ষেত্রেও আছে 80 হ্যান্ডসেশন নন আইডিয়াল টিউবলেস টায়ার, এবং অ্যালয় হুইলের কাটিং তোমরা দেখতে পাচ্ছ। পিছনে দিতে হয়েছে 130mm এর ড্রাম ব্রেক। সিটের কথা যদি বলি তো এই বাইকে দেওয়া হচ্ছে 790mm সিট হাইট। তো মোটামুটি শর্ট রাইডের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম তো এখানে হবেই না। এছাড়া তখনই বলতে যে এই বাইকের সিট কিন্তু কমফোর্টেবলি প্রোভাইড করে দেওয়া হয়েছে। হন্ডার বাইকের সিট সবসময় কমফোর্টেবলি হয়ে থাকে, যেটা পার্সোনালি আমার যেটা মনে হয়। পিছনের পোর্শন তোমরা দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল টাইপের গ্র্যাবলিন দিয়ে দেওয়া হয়েছে, এবং এটা অবভিয়াসলি গ্লসি ফিনিশিংয়ে দেওয়া হয়েছে, এবং তার পিছনে দেখতে পাচ্ছি এখানে ছোট্ট হোন্ডার লোগো দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটা স্টিকারিংয়ের কাজ করে দেওয়া হয়েছে। টেল লাইট অবভিয়াসলি এখানে হ্যালোজেন দেওয়া হয়েছে, এবং তার পাশে দেখতে পাচ্ছি ছোট্ট ইন্ডিকেটার দেওয়া হয়েছে, এবং অবভিয়াসলি এগুলো হ্যালোজেনেরই প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবং তারপরে দেখতে ছোট্ট মাঠগার্ড এবং নাম্বার প্লেট লাগানোর জায়গা। লেফট হ্যান্ড সাইডে আসলে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর সাইড গার্ড দেওয়া হয়েছে। পার্সোনালি আমার সাইড গার্ড খুব ভালো লাগে হোন্ডার, কারণ এখানে নতুন টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে সাইড গার্ডে। তার সঙ্গে সঙ্গে সাইড গার্ডের ফুট টেস্টও দেওয়া হয়েছে। চেন এখানে কভার করে দেওয়া হয়েছে, তাদের তোমাকে চেনটা বেশি একটা মেনটেন করতে হবে না। সো চেন জাস্ট লং লাস্টিং হবে। এবং এখানে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল স্ট্যান্ডের সঙ্গে সঙ্গে ডবল স্ট্যান্ডার প্রোভাইড করে দেওয়া হয়েছে, এবং এখানে আছে সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার। এই ব্যাগে গিয়ার বক্স সম্বন্ধে তোমাকে বলি তো এই ব্যাগে আছে 4 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স, মানে অবভিয়াসলি এখানে 4টা গিয়ার অপশন প্রোভাইড করে দেওয়া হয়েছে, এবং সবগুলোই আপ। রাইডারের পিওভি হান্ট এরকম টাইপের প্রোভাইড করে দেওয়া হয়েছে, মানে যে জার্নিং করবে তার জন্য এরকম টাইপের পিওভি সে পাবে। অ্যাকচুয়ালি বাইকে বসলে তার এরকম টাইপের পিওভি বা এরকম টাইপের পয়েন্ট অফ ভিউ সে পাবে।
এখানে দেখতে পাচ্ছি সিঙ্গেল টাইপের হ্যান্ডেল বার দেওয়া হয়েছে এবং স্যান্ডেলটা কিছুটা আপার টাইপের হ্যান্ডেল বার করে দেওয়া হয়েছে এবং হ্যান্ডেল বার লেফট সাইডে দেখতে পাচ্ছ এক্ষেত্রে আছে আপার ডিপারের সুইচ, ইন্ডিকেটরের সুইচ এবং তার সঙ্গে সঙ্গে হর্নের সুইচ এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। ক্লাচ হন্ডার বরাবরই খুব সফট টাইপের প্রোভাইড করে দেওয়া হয়, এক্ষেত্রে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ প্রোভাইড করে দেওয়া হয়েছে, তো অবভিয়াসলি ক্লাচ সফটই হবে। রাইট হ্যান্ডেল বার দেখতে পাচ্ছ এখানে ইঞ্জিন স্টার্ট এবং অন সুইচ একসঙ্গে এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু হোন্ডা যে নতুন ফিচার্স অ্যাড করা হচ্ছে প্রত্যেকটা বাইকে, যেটাকে সাইলেন্ট স্টার্ট বলা হয়, এই ক্ষেত্রে কিন্তু সেটা প্রোভাইড করে দেওয়া হয়েছে। সো এবার তোমাদেরকে ইনস্ট্রুমেন্টাল ক্লাসের সম্বন্ধে একটু বলে দিই। তো এই ক্ষেত্রে কিন্তু সেমি ডিজিটাল টাইপের কিন্তু ইনস্ট্রুমেন্ট ক্লাস প্রোভাইড করে দেওয়া হয়েছে, কিছুটা ডিজিটাল কিছুটা অ্যানালগ সব কিছু মিলে এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। অবভিয়াসলি যেটা স্পিডোমিটার আছে সেটা এখানে অ্যানালগের প্রোভাইড করে দেওয়া হয়েছে, বাকি কিন্তু এখানে ট্রিপ মিটার, ওডোমিটার সব কিছু এখানে ডিজিটালি প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো এই ডিজিটাল ড্যাশবোর্ডে একটা ট্রিপ মিটার সঙ্গে সঙ্গে একটা ক্লক এবং সার্ভিস রিমাইন্ডার, লো ফুয়েল ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার এই সমস্ত কিছু দেওয়া হয়েছে। এছাড়া নিউট্রাল এবং আপারের জন্য যে ইন্ডিকেটর থাকে সেটাও এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। অবভিয়াসলি ইন্ডিকেটর তো এখানে থাকবে এবং একটা ট্রিপ মিটার এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে, যেটা অবভিয়াসলি ডিজিটাল। এছাড়া হচ্ছে ডিজিটাল ফুল কেজ এবং তার সঙ্গে সঙ্গে ডিজিটাল ওডোমিটার। তো চলো বন্ধুরা এবার এই বাইকের আগে ইঞ্জিনটা অন করা যাক এবং এর এক্সস্ট সাউন্ডটা এবার এনজয় করা যাক। তো অবভিয়াসলি আবার যে হোন্ডার যে ডিএনএ আছে অ্যাকচুয়ালি যেটা খুব সাইলেন্ট টাইপের স্টার্ট হবে সেটাও এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এক্সস্ট যে সাউন্ডটা সেটা খুব সাইলেন্ট টাইপেরই হয় হোন্ডার ক্ষেত্রে, সেটাও এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। অবভিয়াসলি এই বাইক হোন্ডার প্রপার ডিএনএকে ফলো করছে এবং তার সঙ্গে সঙ্গে আছে এই বাইকের মাইলেজ, যেটা কোনো রকম কমতি এখানে তো দেখাই যাচ্ছে না। তো বন্ধুরা আমার মনে হয় আমি তোমাদেরকে এই বাইকের সম্বন্ধে একটা ডিটেলস প্রোভাইড করে দিতে পেরেছি। সো গাইস এই মুহূর্তে আমি আছি রত্না হোন্ডা শোরুমে, যেটা জলপাইগুড়ির পাহাড়পুর মোড়ের কাছাকাছি খুব জায়গায় অবস্থিত এবং তোমার যদি এই বাইকের সম্বন্ধে কোনো রকম কোয়েস থাকে তো জানাও কমেন্ট সেকশনে। এছাড়াও আমি এই শোরুমে ডিটেলস কিনে শো করেছি, তোমার চাইলে নিশ্চয়ই একবার এখানে কন্ট্যাক্ট করতে পারো তোমার যদি কোনো রকম কোয়েস থাকে। তো চলো তোমাদেরকে আমি এই বাইকের প্রাইস সম্বন্ধে আরেকবার বলে দিচ্ছি। তো এই বাইকের দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে ইন্ডিয়ান মার্কেটে, অবভিয়াসলি ড্রাম এবং ডিস্ক। ড্রাম ভেরিয়েন্টের প্রাইস এখানে 78K এক্স শোরুম প্রাইস এবং অন রোড প্রাইস মোটামুটি 94K এর মতো, এবং ডিস্ক ভেরিয়েন্টের প্রাইস এখানে এক্স শোরুম প্রাইস মোটামুটি 82K এর মতো, সেখানে এই বাইকেরই অন রোড প্রাইস মোটামুটি 98K এর মতো। তো বন্ধুরা আমার মনে হয় আমি তোমাদেরকে এই বাইকের সময় সব কিছু প্রোভাইড করে দিতে পেরেছি। তোমার যদি কোনো রকম কোয়েস থাকে জানাও কমেন্ট সেকশনে এবং তোমাদের কেমন লাগলো ভিডিও সেটা জানাও কমেন্ট সেকশনে। তো বন্ধুরা এই ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরবর্তী, ততক্ষণ জন্য বাই বাই।